আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দী করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে মাজারে গিয়ে সেজদা করে, তুলসীর কাছে সেজদা করে, সূর্যর পূজা করে, ঠিক কিনা বলেন? মাছের পূজা করে। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কপাল আমি দিয়েছি আমি রাব্বুল আলামিনের কুদরতে চেষ্টা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কপাল দিলাম আমার কুদরতিভাবে সাজদা করার জন্য, আমি তোমাকে দুইটি হাত দিলাম ভালো কাজ করার জন্য, আমি তোমাকে দুইটি চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, আমি তোমাকে দুইটি কান দিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রে বন্ধু, এই সুন্দর চোখ যাদের নাই তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন কতই না কষ্টে আছে। যাদের কানে শুনতে পায় না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন তারা কতই না কষ্টে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে তারপরে ঈমানদার হইতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের সাথে আলোচনা করতেছিলেন, গর্ব করতেছিলেন। ফেরেশতারা, চেয়ারম্যানকে আমি চেয়ারম্যানই দিলাম কত ব্যস্ত হয়ে গেল, মেম্বারকে আমি মেম্বারে দিলাম কত ব্যস্ত হয়ে গেল। রাত্রে ৩টা বাজে শুয়ে ঘুমাই, পরের দিন সকালে একটি সাইনের জন্য যদি চেয়ারম্যানের বাসায় যাওয়া হয় 10টার ভিতরে গেলেও চেয়ারম্যান সাহেব ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? আছে না এরকম? আছে না? মেম্বার সাহেব 3টি আদামের একটা মেম্বার, কয়টি আদামের? 3 টাকা দামের একটা মেম্বার, সেও বলে আরে ঘুম ছাড়ছে না এখনো। অথচ এক মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস গেছে একটা সাইনের জন্য, একটা মসজিদের ইমাম গেছে, এলাকার একজন মুরব্বী গিয়েছে একটা সাইনের জন্য, কিন্তু তার ঘুম ভাঙে না। তার মানে কি হলো? সে ফজরের নামাজও পড়ে নাই, সে ঘুম তার ভাঙবে কিভাবে? কি বলেন, ঠিক কিনা বলেন? এইরকম জায়গায় জায়গায় যাদেরকে দিয়ে ইসলামের কাজ হবে, দ্বীনের কাজ হবে, তাদেরকে সঠিক জায়গায় বসানো হয় নাই, বসানো হয়েছে যে ঘুষখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচার অন্যায়ভাবে মানুষের সম্পর্কে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দামি বানিয়ে দিবেন। বন্ধু, হযরত বিশরাহাবি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। তার প্রথম যুগের অবস্থাটা তার ভালো ছিল না। সারাদিন মদের আড্ডাখানার ভিতর মদ পান করতেন, রাতের ভিতর মদ পান করতেন, মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে থাকতেন। কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করেন, আল্লাহ তাআলা অল্পতেই তাকে ওলি কামেল বানাইতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন। হযরত বিশরাহাবি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার বন্ধু, হযরত বিশরাহাবি রাহমাতুল্লাহি আলাইহি যখন
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদের আড্ডাখানার দিকে যাচ্ছেন। রাস্তার মধ্যে দেখা যায় একটি পবিত্র কুরআনুল কারীমের কাগজের টুকরা ময়লাযুক্ত অবস্থায় রাস্তার ভিতর পড়ে আছে। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি এই কাগজের টুকরাটাকে তুললেন, ময়লা থেকে ময়লা মুক্ত করলেন, ভালোভাবে পরিষ্কার করলেন, পরিষ্কার করে চুম্বন করলেন, এইভাবে চুম্বন করলেন, চোখের ভিতর লাগাইলেন। লাগানোর পর একটি ভালো পাত্রের ভিতর রেখে তারপরে মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি মদ পান করতে 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 অজ্ঞান অচেতন অবস্থায় পড়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ হাসান তুমি যাও যাও এমক মদের আড্ডাখানার ভিতর যাও, আমার কুরআনুল কারীমের কাগজের টুকরাকে মহব্বত করেছে, আমি তাকে যেমন আমার কুরআনুল কারীমের কাগজটাকে মহব্বত করেছে, পবিত্র করেছে, ময়লা থেকে ময়লা মুক্ত করেছে, ময়লা থেকে তুলে ময়লা মুক্ত করেছে, আমি তাকে চাই এই মুহূর্তের ভিতর পবিত্র করে দেওয়ার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানার ভিতরে গেলেন। এই মদের আড্ডাখানার সামনে যখন ঘরের সামনে যখন গেলেন, যাওয়ার পর এই মদের আড্ডাখানার লোকরা বলতেছেন, ওগো আল্লাহর ওগো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, একটা সুন্দরী রূপসী নিয়ে যদি একটু ঘুরতেও যাই পদ্মার পারে, যদি কোনো যুবকের চোখে পড়ে যায়, আমাদের মসজিদের ইমাম সাহেব এত সুন্দর রূপসীকে নিয়ে পর্দার পারে ঘুরতে গিয়েছে, বুঝতে পারলাম না, আগে একজনের সাথে বলবে, পরে আরেকজনের সাথে বলবে, পরে আরেকজনের সাথে বলবে, ঠিক কিনা বলেন? এইভাবে আস্তে আস্তে করে বড় হবে, বড় হওয়ার পর কোনো এক পর্যায়ে আলোচনা মিটিংয়ে বসবে, ঠিক কিনা বলেন? তারপরে সর্বশেষ পরিণতি হবে তাকে মসজিদের ইমামতি থেকে তাকে বরখাস্ত করা হবে, ঠিক কিনা বলেন? এইটা হলো সাধারণ একটা উদাহরণ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার সামনে গিয়ে দাঁড়াইলেন, প্রত্যেকেই বলতেছেন, বুঝতে পারলাম না, ওগো বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি মদের আড্ডাখানার ভিতর আসলেন কেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এবারে তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমার ইচ্ছাই কিন্তু আমি আসি নাই, আমার ইচ্ছাই আমি আসি নাই, আমার ইচ্ছাই কিন্তু আমি আসতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, যার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাইরে এই মদের আড্ডাখানার ভিতরে এইরকম নামের ব্যক্তি আছে কিনা? তার নামটা হলো বিশর। হ্যাঁ, লোকেরা বলতেছেন, হ্যাঁ হুজুর এখানে আছে তো, মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থা এখানে শুয়ে আছে, পড়ে আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘরের ভিতর প্রবেশ করলেন, হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহিকে অচেতন অজ্ঞান অচেতন থেকে তাকে সজাগ করাইলেন। বলতেছেন, বাইরে তুমি এখানে কি কারণে আসছো রে ভাই? তোমার প্রতি তো আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, জানি না কি আমল করেছ, জানা নাই কি আমল করেছ রে ভাই। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, নীল আকাশের নিচে জমিনের উপরে আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই। আমি সারা জীবন আমার জীবনটাকে আমি কাটিয়েছি এই মদ পান করে, ব্যভিচার করে, অত্যাচার করে, জুলুম করে। কি কারণে আপনি আসছেন? আপনি সম্মানী ব্যক্তি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইরে এখান থেকে আসো, আমার সাথে চলে যায়, আমার সাথে চলে যায়। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন এখান থেকে চলে যাইলেন, বের হয়ে চলে আসলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে গোসল করাইলেন,
পাক পবিত্র করাইলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ ভাই, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কি আমল করছ, এমন কি আমল করছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, আমি কোনো ভালো কোনো আমল করি নাই, ভালো কোনো আমল করতে পারি নাই, কিন্তু আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আমি আজকে যখন বাড়ি থেকে বাসা থেকে যখন আমি বের হয়েছিলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসছিলাম, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আমি যাইতেছিলাম, মদের আড্ডাখানার ভিতর আমি দেখতে পেলাম ময়লার ভিতর একটি কাগজের টুকরা পড়ে আছে, ময়লার ভিতর একটি কাগজের টুকরা পড়ে আছে। আর কাগজের টুকরাটা ময়লা থেকে আমি তোলার পর আমি দেখতে পেলাম কুরআনুল কারীমের আয়াত এই কাগজের টুকরার ভিতর লিপিবদ্ধ করা। আমি ময়লা থেকে তুলে এনে ময়লা মুক্ত করে আমি চুম্বন করলাম এই কাগজের টুকরার ভিতর একটি কুরআনুল কারীমের আয়াত লেখা। ময়লা থেকে আমি তুলে ময়লা যুক্ত করে, ময়লা যুক্ত থেকে ময়লা মুক্ত করে আমি হাতে নিলাম, চুম্বন করলাম, চোখে লাগাইলাম, বুকের সাথে আমি লাগাইলাম, ভক্তির সাথে শ্রদ্ধার সাথে আমি লাগাইলাম। এইটা আমার আমল। আর লাগানোর পর ভালো একটি জায়গার ভিতরে রেখে আমি চলে গেলাম মদের আড্ডাখানায়। বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই, এই কাগজের টুকরার ভিতরে কি লেখা ছিল একটু বলো তো, একটু বলো। বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, আর হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কাগজের টুকরার ভিতর একটা আয়াতে কারিমা লেখা ছিল, আর সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কাগজের টুকরার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম কাগজটুকু লেখা থাকার কারণে আর মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, বন্ধু, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ রাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহর দিলটা বড় ঠান্ডা হয়ে গেছে, দিলটা বড় খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা, তুমি যেমন কুরআনুল কারীমের পাতার ভিতর ময়লা ছিল, ময়লা থেকে তুমি ময়লা মুক্ত করেছ, ময়লা যুক্ত থেকে তুমি ময়লা মুক্ত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতের কাগজের টুকরাটাকে ময়লা মুক্ত করার কারণে আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে তোমার জীবনের পাপাচার দিয়ে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, ময়লা মুক্ত করে তোমাকে পবিত্র করে ওলির দপ্তরে, ওলির কাতার ভিতর তোমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতর বান্দাকে খুশি করে দিতে পারেন কি পারেন না? হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ আমাকে দান করেছে, মাফ করেছে। বন্ধু, এই ঘটনা টানার কারণ হলো এই মাদ্রাসার ভিতর কুরআনুল